একটা চাকরি, একটা ভিসা স্ট্যাটাস, একটা ব্যাকগ্রাউন্ড চেক, একটা সোশ্যাল মিডিয়া রিভিউ, এই সব কিছু মিলিয়েই এখন নির্ধারণ হয় একজন মানুষের আমেরিকায় ভবিষ্যৎ। কল্পনা করুন, আপনি যুক্তরাষ্ট্রে বছরের পর বছর ধরে কাজ করছেন। সেখানে আপনার সংসার, সন্তান স্কুলে যাচ্ছে, বাড়ির ঋণের জন্য আপনাকে কিস্তি দিতে হয়। আপনার স্বামী বা স্ত্রীও হয়তো সেখানেই চাকরি করেন। ধীরে ধীরে আপনার পুরো জীবনটাই আমেরিকাকে ঘিরে গড়ে উঠেছে। আর ঠিক তখনই একটা ইমেইল অথবা ফোন, একটা সিদ্ধান্ত, চাকরি নেই। আর এটাই আপনার পুরো জীবনকে এলোমেলো করে দিতে পারে। আগে অন্তত একটা সান্ত্বনা ছিল, চাকরি হারালেও হাতে থাকতো 60 দিন সময়। এই সময়ের মধ্যে নতুন চাকরি খোঁজা যেত, ভিসা ট্রান্সফারের চেষ্টা করা যেত। কিন্তু প্রশ্ন হলো, সেই 60 দিনও যদি আর না থাকে, চাকরি হারানোর সঙ্গে সঙ্গেই যদি যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অধিকারটাই হারিয়ে যায়? ঠিক এই পরিবর্তনটাই এখন যুক্তরাষ্ট্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর এটা শুধু চাকরিজীবীদের সমস্যা নয়, এর ধাক্কা লাগবে তাদের পরিবার, নিয়োগকর্তা এবং পুরো আমেরিকার শ্রমবাজারে। তাহলে আসলেই কি চাকরি গেলেই আমেরিকা ছাড়তে হবে? আমেরিকার ভিসা নীতিতে আর কি কি পরিবর্তন আসতে যাচ্ছে? বাংলাদেশ ও ভারতের জন্য সবচেয়ে বড় সমস্যা কোথায়? পুরো বিষয়টা বিস্তারিত জেনে নেওয়া যাক। 60 দিনের নিরাপত্তা কি হারিয়ে যাচ্ছে? এখন পর্যন্ত নিয়ম হলো H-1B সহ কিছু নির্দিষ্ট ক্যাটাগরির কর্মীরা চাকরি হারালে সর্বোচ্চ 60 দিনের একটা গ্রেস পিরিয়ড পান। এই সময়ে তারা নতুন নিয়োগকর্তা খুঁজতে পারেন, ভিসা ট্রান্সফার করতে পারেন অথবা অন্য কোনো বৈধ স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারেন। এই নিয়ম তৈরি হয়েছিল 2016 সালে, কার্যকর হয় 2017 সালে। একজন দক্ষ বিদেশি কর্মী যেন হঠাৎ চাকরি হারিয়ে রাতারাতি অবৈধ হয়ে না পড়েন। কিন্তু এখন সেই সুরক্ষাটাই ঝুঁকিতে। সাম্প্রতিক প্রতিবেদন বলছে, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এমন একটা প্রস্তাব এগিয়ে নিচ্ছে যেখানে এই 60 দিনের গ্রেস পিরিয়ড পুরোপুরি তুলে নেওয়া হতে পারে। প্রস্তাবটি এখনো চূড়ান্ত আইন নয়, এটি এখন হোয়াইট হাউসের পর্যালোচনার পর্যায়ে আছে। এরপর এটি সরকারি গেজেটে প্রকাশিত হয়ে সাধারণ মানুষের মতামতের জন্য খোলা থাকতে পারে। কিন্তু এই প্রস্তাব যদি সত্যি বাস্তবায়িত হয়, তাহলে চিত্রটা একেবারে বদলে যাবে। চাকরি হারানো মানেই তখন শুধু আয় হারানো নয়, সেটা হয়ে দাঁড়াবে তাৎক্ষণিক অভিবাসন সংকট। আর তার সঙ্গে জড়িয়ে থাকা স্ত্রী সন্তানের ভবিষ্যতও হয়ে উঠবে অনিশ্চিত। কেন সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ভারতীয়রা? কারণ সংখ্যাটা সত্যি বিশাল। যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী 2023 অর্থবছরে অনুমোদিত H-1B আবেদনের প্রায় 72% ছিল ভারতে জন্ম নেওয়া কর্মীদের জন্য। তাই এই সম্ভাব্য পরিবর্তনের সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে ভারতীয় প্রযুক্তি পেশাজীবীদের ওপর। H-1B নিয়ে কি করছে আমেরিকা সরকার? শুধু চাকরি হারানোর ঝুঁকি নয়, নতুন করে H-1B পাওয়াও আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে। 2025 সালের সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন নতুন H-1B আবেদনের জন্য $1,00,000 অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1,23,00,000 টাকা দেওয়ার শর্ত ঘোষণা করে। চিন্তা করুন, একটা মাত্র ভিসা আবেদনের জন্য 1 কোটি টাকারও বেশি খরচ। হোয়াইট হাউস বলছে এর উদ্দেশ্য হল H-1B ব্যবস্থার অপব্যবহার ঠেকানো এবং আমেরিকান কর্মীদের স্বার্থ রক্ষা করা। এর ফলে বিশেষ করে বিদেশ থেকে নতুন H-1B কর্মী নিয়োগের ক্ষেত্রে কোম্পানিগুলোর খরচ ও ঝুঁকি দুটোই বহুগুণ বেড়ে গেছে। বার্তাটা পরিষ্কার, দক্ষ বিদেশি কর্মী হয়তো এখনো দরকার, কিন্তু তাদের নিয়ে আসা আর আগের মতো সহজ বা সাশ্রয়ী থাকবে না।
পাশাপাশি আরেকটা বড় পরিবর্তন এসেছে ভিসা যাচাই প্রক্রিয়ায়। 2025 সালের ডিসেম্বর থেকে H-1B এবং H-4 আবেদনকারীদের অনলাইন উপস্থিতি পর্যালোচনার আওতায় আনা হয়েছে। 2026 সালের মার্চে এই পর্যালোচনা আরও অনেক ক্যাটাগরিতে বিস্তৃত করা হয়েছে। H-3, K সিরিজ, QRS, TU সহ আরও কিছু ভিসা ক্যাটাগরি। আবেদনকারীদের বলা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল যেন সবার জন্য খোলা বা পাবলিক থাকে। অর্থাৎ এখন প্রশ্ন শুধু এটা নয় যে আপনার পাসপোর্ট আছে কিনা, বরং প্রশ্ন হলো আপনার উদ্দেশ্য কি, আপনার অনলাইন কার্যকলাপ কি বলছে, আর আপনি সত্যি ভিসার শর্ত মেনে চলবেন কি না। স্টেট ডিপার্টমেন্ট স্পষ্ট করে বলেছে ভিসা কোনো অধিকার নয়, এটা একটা সুবিধা। আর প্রতিটি ভিসার সিদ্ধান্তকেই এখন দেখা হচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে। বাংলাদেশিদের জন্য কি অপেক্ষা করছে? এখানে বাংলাদেশের জন্য দুটো বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, 2026 সালের 21 জানুয়ারি থেকে বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে এই দেশগুলোর ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধার উপর নির্ভরতা এবং আর্থিক স্বনির্ভরতা নিয়ে নীতিগত পর্যালোচনা চলছে। দ্বিতীয়ত, বাংলাদেশ এখন আছে ভিসা বন্ডের আওতায়। যোগ্য পর্যটক বা ব্যবসায়িক ভিসা আবেদনকারীর ক্ষেত্রে কনসুলার কর্মকর্তা 5,000, 10,000 অথবা $15,000 পর্যন্ত বন্ড নির্ধারণ করতে পারেন। টাকার হিসাবে এটা দাঁড়ায় $5,000 মানে প্রায় 6,15,000 টাকা, $10,000 মানে প্রায় 12,30,000 টাকা, আর $15,000 মানে প্রায় 18,45,000 টাকা। আর মনে রাখবেন, এই বন্ড দিলেই যে ভিসা পাওয়া নিশ্চিত তাও কিন্তু নয়। কর্মকর্তার নির্দেশের পরে নির্দিষ্ট সরকারি প্রক্রিয়ায় এই টাকা জমা দিতে হয়। তাহলে বুঝতেই পারছেন, একজন সাধারণ বাংলাদেশি যদি শুধু বেড়াতে বা ব্যবসার কাজে আমেরিকা যেতে চান, শুধু ভিসা ফি দিয়েই কাজ নাও হতে পারে, লাখ লাখ টাকার একটা আর্থিক বন্ড লাগতে পারে। ঢোকার পরও নজরদারি কমছে না। ভিসা পাওয়া মানেই কিন্তু গল্প শেষ নয়। এখনকার নীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যুক্তরাষ্ট্রে ঢোকার আগে এবং ঢোকার পর দুই ধাপে কড়া নজরদারি। 2026 সালের শুরুতে 39টি দেশের নাগরিকদের উপর পূর্ণ বা আংশিক ভিসা ও প্রবেশ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র এখন অভিবাসনকে শুধু মানবিক বা পারিবারিক বিষয় হিসেবে দেখছে না, এটাকে সরাসরি জড়িয়ে ফেলা হচ্ছে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি এবং শ্রম বাজারের সঙ্গে। শিক্ষার্থীদের জন্য পথ সহজ নয়। আমেরিকায় পড়াশোনা করে পরে সেখানে থিতু হওয়ার স্বপ্ন এখন নতুন বাস্তবতার মুখোমুখি। F1 স্টুডেন্ট এবং অন্যান্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রেও যাচাই বাছাই বেড়েছে। স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের অনলাইন উপস্থিতি পর্যালোচনা এখন নিয়মিত প্রক্রিয়া। তাই শুধু ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় যথেষ্ট নয়। এখন ভিসা ইন্টারভিউ, আর্থিক সামর্থ্য, ভ্রমণের উদ্দেশ্য আর নিজের অনলাইন কার্যকলাপ নিয়েও সমান সতর্ক থাকতে হবে। তাহলে কি দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে? না, একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না। আমেরিকা এখনো বিশ্বের অন্যতম বড় গন্তব্য দক্ষ কর্মীদের জন্য। প্রযুক্তি, চিকিৎসা, গবেষণা এসব ক্ষেত্রে বিদেশি দক্ষ মানুষের প্রয়োজন এখনো অনেক। কিন্তু নীতির দর্শনটা বদলে গেছে। আগে শুধু প্রশ্ন ছিল এই মানুষটার কি প্রয়োজনীয় দক্ষতা আছে, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে আরো অনেক প্রশ্ন। তিনি কি আর্থিকভাবে স্বনির্ভর? তার অভিবাসন অবস্থা কতটা নির্ভরযোগ্য? তার অনলাইন কার্যকলাপ গ্রহণযোগ্য কিনা? অর্থাৎ দরজা পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিন্তু সেই দরজা হয়ে উঠছে আগের চেয়ে অনেক বেশি নির্বাচনমূলক, অনেক বেশি শর্ত সাপেক্ষ। একসময় বিদেশ থেকে একজন মেধাবী মানুষ আমেরিকায় গিয়ে চাকরি করতেন, সংসার গড়তেন, ধীরে ধীরে স্থায়ী হওয়ার স্বপ্ন দেখতেন। আজ সেই পথটা অনেক বেশি অনিশ্চিত। একটা চাকরি, একটা ভিসা স্ট্যাটাস, একটা ব্যাকগ্রাউন্ড চেক, একটা সোশ্যাল মিডিয়া রিভিউ, এই সবকিছু মিলিয়েই এখন নির্ধারণ হয় একজন মানুষের আমেরিকায় ভবিষ্যৎ।
আর যারা ইতিমধ্যে আমেরিকায় আছেন তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই, যুক্তরাষ্ট্রে থাকা মানে এখন শুধু চাকরি পাওয়া নয়, সেই চাকরি, সেই স্ট্যাটাস আর বৈধভাবে থাকার অধিকার সবকিছু ধরে রাখাটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কারণ হয়তো এমন এক আমেরিকা তৈরি হচ্ছে যেখানে বিদেশিদের জন্য দরজা পুরোপুরি বন্ধ নয়, কিন্তু সেই দরজার প্রতিটা ধাপেই প্রমাণ করতে হবে আপনি কেন এখানে থাকার যোগ্য। দর্শক, আপনার কি মনে হয় এই নতুন নিয়মগুলো কি সত্যি দরকার ছিল, নাকি এটা শুধু স্বপ্নের আমেরিকাকে আরো কঠিন করে তুলছে? কমেন্টে আপনার মতামত জানান। ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।